টিকিট করছেন? না, টিকিট লাগে না। কেন টিকিট লাগে না আপনার? টিকিট লাগে না, টিকিট করা লাগবে না। আশ্চর্য তো, আপনি দেখি ভাড়া দেন 20 টাকা। কোথায় যাবেন? আমি তো গফরকে দেবো। গফুরকে 20 টাকা ভাড়া দেন। আরে ভাই বলছি টিকিট লাগে না আমার। আর আপনি কে বলবেন তো? তুমি কে? আমি কি মানে? আমি গাড়ির স্টাফ। গাড়ির স্টাফ? হ্যাঁ। কি পরিচয় কি তোমার? আমার পরিচয় কি মানে? হ্যাঁ, পরিচয় এই যে বলো। আমার শার্ট দেখতেছেন না? শার্ট? সোলটা দেখছেন? নাম কি? আমার নাম? আমার নাম জিজ্ঞেস করে আপনাকে? নাম কি তোমার? নাম কি? আমার নাম জিজ্ঞেস করে আপনাকে? না, তোমার নাম কি বলছি? আরে ভাই, আপনি আমার নাম জিজ্ঞেস করবেন? আপনি ভাড়া চাইছি, ভাড়া দেন। আমার ভাড়া লাগে না। আমি বলছি ভাড়া দেন। আমি বলছি তো আমার ভাড়া লাগে না। আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। আপনি কে? তুমি কে? আপনি কে? তোমার মতো 2 টাকা টিকিট কাছে আমার পরিচয় দিতে হবে? অবশ্যই পরিচয় দিতে হবে। আপনি কে? কেন পরিচয় দিতে হবে? কেন পরিচয় দিবেন না মানে? আবার কথা বলো। আবার এই ভিডিওটা দেখার পর আমার একটা কথা জোর গলায় বলতে ইচ্ছে করতেছে। এই বাংলাদেশের এত দুর্দশা, এই যে অবস্থা বর্তমানের প্রেক্ষাপটে, এই সব অবস্থার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের জনগণ। সরকার ক্ষমতায় যাক, সরকার, দেশের আইন প্রশাসন, দেশের কোনো কিছু করতে পারবে না যদি বাংলাদেশের জনগণ যার যার জায়গা থেকে সে সচেতন না হয়। তো আমি এই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু বলবো না, আপনারাই বলে যান। সামান্য 20 টাকা ভাড়া যদি দিয়া দিত, ওনার কি ক্ষতি হতো? যেহেতু উনি বাংলাদেশের একজন নাগরিক, সে যে কেউ হোক, উনি ভাড়া দিতে বাধ্য, কারণ উনি জনগণ। আর একজন স্টাফ, সে ভাড়া চাইবে, এটাই তার কাজ। আমরা বাঙালিরা যে যার জায়গা থেকে যার যার কাজটাকে যদি নিষ্ঠাভাবে, নিঃস্বার্থভাবে করে যেতাম, বাংলাদেশের এই হাল হতো না। বাংলাদেশ উন্নতিও হবে না, বাংলাদেশের বিরাট কিছু মানে হবে না বাংলাদেশে, কারণ আমরা জনগণ সচেতন না। আমরা জনগণের জন্য বাংলাদেশ পিছিয়ে আছে। আমরা দোষ দেই সরকারের, অমুকের তমুকের, প্রশাসনের। ভুল। সব দোষ হচ্ছে আমরা জনগণের আমরা আমাদের জায়গা থেকে নিজের স্বার্থ খুঁজে ফাঁকি ঝুঁকি করার চেষ্টা করি। নিঃস্বার্থভাবে আমরা নিজের কাজগুলাকে প্রেজেন্ট করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ।